বিষয় বাসনাগুলো মস্তিষ্কের মধ্যে ধরে রাখলাম, ইহা আমাকে সৃষ্টিতে ধরে রাখবে। আসলে কাফের শব্দের শাব্দিক অর্থ কাবার, আর ইংরেজিতে বলে কাবারা, ঢাকনাওয়ালা। আমি ততদিন পর্যন্ত কাফের যতদিন আমি আমার আল্লাহকে আমার ভিতরে ঢেকে রেখেছি। আরশ, কুরসি, লৌহ, কলম, এটা পরিচিত শব্দ আমাদের কাছে, তাই না? আমরা খুব শুনি, যারা তরিকাপন্থী মানুষ তাদের আর বেশি বেশি শুনি। আরশের পরিচিতিটা কি? আরশ শব্দের অর্থ হলো নির্মল হৃদয়। আল্লাহ বসতি স্থাপন করবেন কোথায়? যে ব্যক্তি মানুষের মন নির্মল, কোনো ময়লা নেই, কোনো বিষয় বাসনার ছাপ নেই, একদম শূন্য। এই কেমনে শূন্য হবে ওটা বলবো। এই হৃদয়ে তিনি বসতি স্থাপন করেন। আল্লাহর যে ব্যক্তি মানুষের অন্তর নির্মল লতায় পরিপূর্ণ, কোন রকম খাদ নাই, খুদ নাই, বিষয় বাসনার কোনো চিহ্ন যে মনের মধ্যে নাই, ওই হাল যে মনের মধ্যে আছে, ওই মনটা হলো আল্লাহর সিংহাসন, হলো আরশে আল্লাহ। এবং ওই ব্যক্তি মানুষটা তখন হয়ে যাবে একজন মুমিনত্ব প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব। কুলুল মুমিনিনা আশাআল্লাহ হাদিসে আছে। আর কুরসি কোনটা? কুরসি হলো ওটা মন, কিন্তু ময়লাযুক্ত। যে মনের মধ্যে দুনিয়া আছে, বিষয় বাসনা আছে, এই যে ধর্ম, এই দেখেন ধর্ম, আমি একটু আগে বললাম আপনাদেরকে, দ্বিধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধর্ম কি? আমি একটা গল্প বলেছিলাম, বাবা বলছিলেন ওই হিসেবে, বিষয় বিষ, বিষয় বিষ, আমরা খুব আলাপ করি। বিষয় বিষ, তিনটে অক্ষরে একটা শব্দ, বৈরসিকার মূর্ধন্য অন্তস্থ অ। দেখেন, বৈরসিকার মূর্ধন্য অন্তস্থ, বিষয়। এর ইংরেজি হলো অবজেক্ট, বিষয়। বিষয়ের মধ্যে কয়টা অক্ষর? বৈরসিকার তিনটা অক্ষর না? এই অন্তস্থ অরে যদি বাদ দেয় তাহলে কি থাকে? বিষ। বিষয় মানেই বিষ। এই অ হইল বাড়তি প্রত্যয়জাত শব্দ, যারা আমরা বাংলা ব্যাকরণে বুঝবো। কোন শব্দের শেষে যদি অতিরিক্ত কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি এসে যুক্ত হয়ে নূতন অর্থ তৈরি করে, শব্দ তৈরি করে, ওর নাম হলো প্রত্যয়ান্ত শব্দ। এখন বিষয়ের মধ্যে কয়টা অক্ষর? মূল শব্দটা কি? বিষ। ওর মধ্যে অন্তস্থ অ দিয়ে একটা নূতন অর্থবোধক শব্দ করছে। এই বিষয় মানেই মূল শব্দ বিষ, বিষয় বিষ। একে বলা হচ্ছে সুগার কুটেড পয়জন। পয়জন, বাট ইট ইজ সুগার কুটেড। মানে মানে ভিতরে বিষ, উপরে চিনি প্রলেপ দেওয়া, কুটেশন, সুগার। তাই এটা মজা লাগে, মজা লাগে, যেটা সুগার দেওয়া আছে, মজা লাগে। যে বিষয়টা মজা লাগে, ওই মজা খাইতে খাইতে আমি আসলে মজা খাই না, খাইতে খাইতে কি খাই ফেলছি? বিষ খেয়ে ফেলছি। এই জন্য এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যাখ্যাটা আমি বলতেছিলাম, ওইটার মধ্যেই বাবা একটা ছোট্ট পুস্তক লিখেছেন, যারা ফাতেন দ্য কনসেপ্ট অফ প্যান্থিজম, ইংরেজি ভাষায়, সদরুদ্দিন খান বাবা। ওদের লা ইলাহার ব্যাখ্যার মধ্যে উনি একটা সেন্টেন্স লিখেছেন, ওই একটা সেন্টেন্সই সাধকদের জন্য, মুক্তির জন্য বিশাল একটা দাওয়া, ধনন্তরী বড়ির মতো। একটা বড়ি খেলেই একদম সারা শরীর মন রূপমুক্ত হয়ে যাওয়া, এরকম। উনি বলছেন অবজেক্টস অফ প্লিজার, ইংরেজিতে, যে অবজেক্টস অফ প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড আর হল সুগার কুটেড পয়জন if no salad is applied on those matters or phenomena. অর্থাৎ
এই বিষয়ের দুনিয়ায়, দুনিয়াটা কিসের দুনিয়া? বিষয়। ফেনোমেনন মানে বিষয়, ফেনোমেনাল ওয়ার্ল্ড, বিষয়ের জগতে এই মানব জীবনে যত আনন্দের বিষয় আছে, অবজেক্টস অফ প্লিজার মানে আনন্দ, অবজেক্টস অফ প্লিজার অব হিউম্যান লাইফ ইন দি ফেনোমেনাল ওয়ার্ল্ড, এই বিষয়ের জগতে মানব জীবনে যত আনন্দের বিষয় আছে, যেন মজা বেশি, মন ছাড়তে চায় না, গুলগুল করে উঠতে যায়, ওটাই ভাবে, ওটাই নিতে চায়, তাই না? এই আনন্দের বিষয় যত আছে, অল আর সুগার কুটেড, ওই সবগুলি বিষয় হচ্ছে ওই যে সুগারের কোটেশন, বিশ্বের উপরে হচ্ছে ইফ নো সালাদ, যদি কোনো সালাদ প্রয়োগ করা নাই, নো সালাদ ইজ অ্যাপ্লাইড অন দোজ ম্যাটার্স অফ ফেনোমেনন, ওই বিষয়গুলোর উপরে যদি আমরা সালাদ করি, কিভাবে সালাদটা করবো ওটা বলবো, তাহলে তো পরিষ্কার হবে না। যখন ওই বিষয়ের বিষ মুক্ত হয়ে যাবে, আমার জন্য নিষেধ নাই। যাহা মস্তিষ্কের মধ্যে আসছে, আমি এই যে বারবার আমার মস্তিষ্কের মধ্যে আসতেছে, মুহের বশবর্তীতে আমি যাহা করিতেছি, তাহা আমার জন্য হারাম, অপবিত্র। মুহের বশবর্তীতে মস্তিষ্কে ঢুকেছে, মুহের বশবর্তীতে আমি তাহা করিয়াছি, তাহা খাইয়াছি, তাহা ধরিয়াছি, দেখিয়াছি, অনুভূতি নিয়ে এসেছি মুহের বশবর্তীতে, তখন ওটা আমার জন্য হারাম, অপবিত্র। কিন্তু ওই মোহ নিঃশেষ করে দিয়ে যদি আমি ওকে সরিয়ে দিতে পারি, তখন এটা আমার জন্য শুধু হালাল না, পবিত্র। ওইটি এই জন্য এই সিস্টেমটাই আমাদেরকে নিতে হবে। যেমন যে মনটা ধর্মতালে কাহাকে বলে? বিষয় বাসনা, লোভ লালসা, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি, যৌন মোহের তাড়না, প্রেম ঘৃণা শত্রুতা, যাহা মাথার মধ্যে ঢুকে গেছে। কি ঢুকছে? বিষয় বাসনা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, লোভ লালসা, যৌন মোহের তাড়না, কামের প্রবৃত্তি, শত্রুতা, প্রেম ঘৃণা, এগুলো যাহার মাথার মধ্যে আছে, এগুলা আমাদের সবগুলি হলো ধর্ম। এরা আমাদেরকে সৃষ্টিতে কি করবে? ধরে। এরা আমাদেরকে রিলিজ দেবে না। উইল গেট নো চান্স টু গেট রিলিজ ফ্রম দি বন্ডেজ অফ দি ফেনোমেনন। ফেনোমেননের বিষয় উইল নেভার গেট চান্স টু গেট রিলিজ। আমরা মুক্তি পাবো না এদেরকে মাথায় ধরে রাখলে। এদেরকে আমার কি করে হইতে হবে? সরাইয়ে শূন্য করতে হবে। তারপরে যখন ওর মোহ সরে যাবে, শূন্য আসবে, তখনই ওগুলো আমার জন্য পবিত্র, নিষেধ নাই। যেমন পেকেল মাছের মতো, পেক্কাদার মধ্যে মাছ থাকে না? পেকেল মাছ, শিং, মাগুর, গতা, বাইম, ওদের বাসস্থান কোথায়? কাদার ভিতরে। ওদের শৈলের মতো পেক্কাদা নাই। ওইরকম আমরা বিষয়ের জগতেই থাকবো, কিন্তু বিষয় আমাদের মনে মগজে থাকবে না। এই যে হালটা তৈরি করতে পারলে ওই বিষয় আর তাদেরকে জন্মে আটকায় রাখতে পারবে না। এবং যে মনের মতো এই বিষয় বাসনার কাছে লোভ লালসা আশা আকাঙ্ক্ষা যে মনের মানুষটার মধ্যে আছে, ওই মনটার নাম হলো কুরসি। বুঝতে পারছেন? যে মনের মধ্যে লোভ লালসা বিষয় বাসনা আশা আকাঙ্ক্ষা আছে, ওই মনের নাম কি? কুরসি। এটা ক্রুড অয়েল, ময়লাযুক্ত মন। কি মন? ময়লাযুক্ত, বিষয়ে ভরা মন। ওই মনের মধ্যে আল্লাহ বসতি স্থাপন করেন না, করতে পারেন না। ওটা হলো শয়তানের বসতি, দুনিয়াদারি বসতি, আমার বারবার আসা যাওয়া। এখন যতক্ষণ পর্যন্ত আমার মনের ময়লাগুলি আমি শেষ করে না দিতে পারবো, আমার ক্রুডনেস, ক্রুড মানে ময়লা, আমরা বিদেশ থেকে অপরিশোধিত তেল নিয়ে আসে না, ময়লাযুক্ত তেল, ওই তেলকে ইংরেজিতে বলে ক্রুড অয়েল। বুঝছেন? ক্রুড অয়েল,
যারা কেমিস্ট্রি ছাত্র তারা ভালো পারে, যারা পারে ক্রুড অয়েল কয়। ওই ক্রুডটাকে সরায় পিউরিফিকেশন করতে পারলে তখন ব্যবহারের যোগ্যতার নাম পিওর অয়েল। আমার ওই মনের মধ্যে যে ময়লাগুলি আছে ওগুলো আমি দেখে দেখে মুহ সরিয়ে সরিয়ে সরায় দিয়ে ওদের মুহ সরাই দিতে পারলাম, তখন সেটা আমার কি হয়ে গেল? পবিত্র। তখন ওইটা হলো আস। তখন ওই কুরসি কিসে পরিণত হবে? আরশে পরিণত হবে, আল্লাহর বসতির ঘর। আর লৌহ মানে কি? লৌহ শব্দের অর্থ হল স্মৃতিফলক। লৌহ মাহফুজ, মস্তিষ্কের স্মৃতিফলক। যখন এই বিষয় বাসনা শূন্য যখন সব হয়ে যাবে, তখন দেখবেন আপনার মস্তিষ্ক খালি হয়ে গেছে। তখন উনার পক্ষ থেকে জ্ঞান, উনার পক্ষের কার্যক্রম আপনার মস্তিষ্কের মধ্যে স্থিতিমান হয়ে যাবে। এটার নাম লৌহ মাহফুজ। লৌহ মানে মস্তিষ্ক, লৌহ মাহফুজ মানে মস্তিষ্কের স্মৃতি ফলক। আমরা যে মস্তিষ্কের মধ্যে বিষয় বাসনা ধরে রাখি, ওই মস্তিষ্কের নাম লৌহ মাহফুজ নয়। আর কলম মানে মহাপুরুষ। যারা এই এই ধারার মধ্যে থেকে বিষয় বাসনা শূন্য মন তৈরি করতে পেরেছি আমরা, তারা কি হয়ে গেছি? মহাপুরুষে পরিণত হয়ে গেছে। মহাপুরুষ এটা নারী, আর একটা হলো পুরুষ। এই দুটো নিয়েই আমাদের কারবার। কারবারটা কেমন? পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণী আছে তার মধ্যে এক জাতের নাম পুরুষ, আরেক জাতের নাম নারী। এটা হচ্ছে আপনার সৃষ্টির প্রবাহটাকে প্রবাহমান রাখার জন্য। আসলে কোরআনের ভাষায় এই নারী এবং পুরুষ মানুষের মধ্যে সদরুদ্দিন খাজা বাবা যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, দেহধারী পুরুষ হলেই তিনি পুরুষ না, আর দেহধারী নারী হলেই তিনি পুরুষ হইতে পারবেন না, তা কিন্তু না।